কি রান্না করছো মা? লবণটা একটু কম হয়েছে। তুমি কে মা? তোমার বৌমা? বৌমা মানে? কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে এখন উঠোন ঝাড় দেওয়া হয়নি? কাল থেকে ভোরে উঠে উঠোন ঝাড় দিবা। আমি সকালে উঠে তোমাকে ঘুমাইতে দেখলে কিন্তু গায়ে পানি ঢেলে দেবো, কথাটা মাথায় থাকে জেনে। এই কে তুই? কে মানে? এই বাড়ির মালিক, তাড়াতাড়ি ঝাড় দাও। এই তুমি কোথায় যাচ্ছ? টিউশনে। ঠিক আছে, টিউশন থেকে সোজা বাড়ি চলে আসবা, কোনো ছেলের সঙ্গে কথা বলবে না। সত্যি দোষ, তোকে আজ 12 বছর পর কাছে পেয়ে আমার যে কি আনন্দ হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। ও গো, হে তোকে দেখো কে এসছে। ভাই এতদিন পর, ভালো আছো তো? কখন আসলা? এসেছে অনেকক্ষণ আগেই, আমি বাজার থেকে এসে দেখছি গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও মা, বাইরে দাঁড়িয়ে থাকা কেনে? ভেতরে ঢুকে পড়বা। ওই যে মেয়ের লেগে যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে একভাবে বইলেই আসছে আগে আমি কি সারপ্রাইজ দেবো তারপরে তোমরা ঢুকবা। এইটা তোমার মেয়ে? হ্যাঁ। আরে মা থাক থাক, আমার সাথে দুষ্টুমি করা না। পড়াশোনা শেষ করে বিদেশ থেকে কবে বাড়ি এসছো? পরশুদিন। জানো বোন, বাড়ি পৌঁছে তোমাদের কথা বলতে লেগেছে। সেই ছোটবেলায় খালা খালুকে দেখিছি, চলো মা একবার ঘুরে আসি কি ওর লেগে তো এত তাড়াতাড়ি আসা। আমাদের বৌমা আমাদের উপর মায়া থাকবে না তো তোমাদের উপর মায়া থাকবে নাকি? চলো মা, আর তোমাকে মায়ের বাড়ি যেতে দেব না, এবারে একবার বিয়ের কাজে সেরেই ফেলবো। বোন বাবু কোথায় গেছে? মাকে বইলে রাতে গেছে। ও, সেই ছোটবেলায় দেখিছি বাবুকে, এখন দেখতে কেমন হয়েছে? বিদেশ থেকে পড়ে এসে আমাদেরকে বোকা বানানো। দাঁড়া, শহরের মেয়েদেরকে যে কিভাবে বোকা বানাইতে হয় সেইটা আমার খুব ভালো করেই জানা আছে। এই রোহন। কি হলো ভাবি? তুই না এসছে। তুই না এসে তো আমি কি করব? কোন তুই না? ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই তুই না। হ্যাঁ, ও বিদেশ থেকে কবে বার আসলো? পরশুদিন এসছে, এসেই আমাদের বাড়ি চলে এসছে। ভাবি, ও দেখতে কেমন হয়েছে? ভালো। কিরে রোহন, কোথায় যাচ্ছি? দেখা করতে। ও মেয়ে ছেলে ওই লন্ডন থেকে দেখা করতে আসছে, আর আমি মাঠ থেকে যেতে পারবো না। এই থাম থাম, শোন শোন। যা বলবো তাড়াতাড়ি বলো ভাবি, আজ 12 বছর দেখিনি, ওকে দেখার লিগে আমার মনটা ছটফট করছে। বাবা, তোর তো দেখছি পিরিত একবারে উতলে পড়ছে। শোন শোন, অত ব্যস্ত হলে হবে না। ও কি করিছে জানিস? কি করিছে? আমি সকালবেলায় উঠে ঝাড় দিছি নু। তোমাদেরকে এইভাবে বোকা বানিয়েছে? আমাদেরকে বোকা বানিয়েছে বলে তুই খুব আনন্দ পাচ্ছিস মনে হচ্ছে। না না ভাবি, শোন, আমি যেভাবে বলছি সেইভাবেই তোকে চলতে হবে। তুই যে রোহন, ও জানে জানতে না পারে। ভাবি এটা না করলে হয় না। ওই এতদিন পরে এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, ওখানে নদীর ধারে ঘুরতে যাব। এই তুই স্বপ্ন দেখা বন্ধ করে আমার কথা শুনবি কিনা তাই বল। ঠিক আছে ভাবি, বলো। আজ থেকে তুই আর রোহন না, বিশু রোহন। ভাবি, বিশুকে বাদ দিয়ে অন্য কাউকে দিলে হয় না? কেনে? ওই ছোড়া স্বভাব খুব খারাপ। আবার তুই কথা বলছি? ঠিক আছে ঠিক আছে ভাবি, তোমার যা খুশি তাই করো। ঠিক আছে, বাড়ির লোককে আর বিশুকে বোঝানোর দায়িত্ব আমার। যা তুই কাজ কর গা।
বেজে গেল, ও মাঠ থেকে আসবে না? হ্যাঁ হ্যাঁ, আর আসার সময় হয়ে গেছে, এই আসলো বলি। ভাবি, ও দেখতে কেমন হইছে? আমার থেকেও সুন্দর। ওই তো চলে এসছে, নিজের চোখে দেখিলাম। বলো ভাবি। ও তুই না, ওইদিকে কি দেখছো? কোনটা রোহন? এ দেখো না, এইটা। একে চিনতে পারছি না। ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক করেনি, এই সেই তুই না। তুই না ভালো আছো? এই রোহন, যা তাড়াতাড়ি গা ধুয়ে তুই না খেলে নদীর ধারে ঘুরতে যা। ঠিক আছে ভাবি, তুমি রেডি হইলাও। কি আর করবি বল, সবই কপাল। ও খেয়ে মেনে নিলে। তোর কি মাথা খারাপ? আমি মরে যাব, তাও ও ছেলেকে বিয়ে করব না। তুই জানিস আমি কত এক্সাইটেড ছিনু, কত আশা নিয়ে এসেছিনু, না জানিও কত হ্যান্ডসাম হবে। এসে দেখছি সে আগের মতো বাটখারাই আছে, একটু উন্নত হয়নি। আমি এখন কি করব বলদিনি? তুই এক কাজ কর। কি? কমপ্লেন খাওয়া, যদি একটু লম্বা টম্বা হয়। দেখ সবসময় আর কি মারিসনি, এই বাটখারা হাতে কি করে বাঁচবো তাই বল। বৌমা কি করছো? এই দেখেন মা, বসে আছি। তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, তোমার হাত দুটো দাও দিনি মা। এবারে আমি যখন বউ হয়ে আসি, তখন শাওরি আমাকে বালা দুটো দিয়েছিল। আজ থেকে বালা দুটো তোমার। পরে নিলে হতো না। কেন, পছন্দ হয়নি? না না, ঠিক আছে। একবারে মুখ পোড়া হুইনুর মতন। এ তাহলে ধর, সবসময় 1 ফুট দূরে দূরে বসবি, 1 ইঞ্চু কাছে হাত চেষ্টা করবি নি, নাহলে তোর কপালে কষ্ট আছে। এইভাবে টেপ দিয়ে কোনোদিন কাজ হয়? আমার মতো হ্যান্ডসাম ছেলে পাশে বসলে মাঝে দেওয়াল তুলে দিলেও তো কাজ হবে না। লে টেপ ধর। কি রে, এখনো বেরাসনি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ভাবিও রেডি, যাবি কি দেখবি তো? ঠিক আছে ঠিক আছে। পড়িলে প্রেমেরই জালে, এই ভূতা থেকে ভাবি, আমি শুধু যাব। তুই আবার কি করতে যাবি? ওই শালাকে আমার বিশ্বাস হয় না। অবুর। ঠিক আছে ঠিক আছে। চলো মেরি জান, তুমি আর আমি নদীর ধারে থেকে পাখির মতন ঘুরে আসি। ভাল লাগছে না, যাব না। কি হলো? তোমার এই কথাটা আমার বুকে এসে লাগলো। এরকম কথা আর কখনো বলবে না। তুমি দেখতে পাচ্ছ না, তোমার জন্য আজ আমি হ্যান্ডসাম হয়েছি। চলো জান, আমরা নদীর ধার থেকে ঘুরে আসি। হাত ছাড়েন, চলেন চাচি। এ দেখো লাভ ভাবি ঝাল বাড়া দে। কি রে, এখনো দাঁড়িয়ে আছে যে? যা পাড়া পানে যা। হ্যাঁ যাচ্ছি। বাবু, তোমার আব্বা কই? কে আব্বা? তোমার আব্বা টনি। ও চায়ের দোকান বানায় আছে মনে হয়। চলেন চাচা, আমার সাথে চলেন।
আঙ্কেলকে বিশুর আব্বা বলছে কেনে? ওই বিশু ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে তো, তা আমার শ্বশুরকে ও আব্বা বলেই ডাকে। আবার আমার শ্বশুর শাশুড়ি ওকে ছেলের মতনই দেখে। লাও বোন, ঝাল বড়া খাও। হ্যাঁ। তুমি কোথায় যাইছো? আমাকে বলছো? ও মা, তোমাকে বলবো না তো কাকে বলবো? আমি কলা ভয়ে পানি দিতে যাচ্ছি। থাক, তোমাকে আজ আর পানি দিতে যেতে হবে না। চলো আমরা পার্কে থেকে ঘুরে আসি কি? পার্কে? ঠিক আছে যান, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি হ্যান্ডসাম হয়ে আসছি। কোথায় যাচ্ছি? দেখতে আসিনি, গাদি হ্যান্ডসাম হতে যাচ্ছি। আমার জানকিলি পার্কে ঘুরতে যাবো। আর্জেন্ট কলা বয়ে পানি দেওয়া তুই পার্কে ঘুরতে যাবা? ওসব ঘুরতে ঘুরতে যেতে হবে না, তাড়াতাড়ি সকালে বয়ে সাজ দিতে হবে, না হলে সব মরে যাবে। বললেও আমার কিছু করার নাই, দোকানে কালাবার লাগাবো, কিন্তু আজ আমার সোনাকিলি পার্কে ঘুরতে যাইতেই হবে। যেতে পারবি না, যেতে তুই যতই শক্তি পেস ভাই, কাজ হবে না। চল শোনা, তুই শুরু কর, আমি কি রেডি হইলাম, আমি 2 মিনিটের মধ্যে আসছি। কি ব্যাপার, বসে পড়লি যে? কলা ভুয়ে পানি দিতে যাবার না? সেটা আমার ব্যাপার, যাবো কি যাবো না কাউকে দেখতে হবে না। না, এক্ষুনি কলার গাছগুলো সব মরে যাচ্ছিল তো, তার লেগে বলছি। দে শালা, আমার গাড়ি চাবি দে। তুই যে কিভাবে পার্কে যাস তাও আমি দেখছি। ভাই চাবিটা দে না, এরকম গল্প না জীবনে বোঝাতে পারবো না। এই শালা পাছাড়, নালে এক লাথি মারবো, ফুটবলের মতন গড়ি গড়ি বেড়াবি। কি গো জান, এখনো বসে আছো যে? চলো। গাড়ির চাবিটা হারিয়ে গেছে, খুঁজে পাসেনি। মোটরসাইকেল নাই তো কি হইছে? চলো আমরা সাইকেলে প্রেম করব। তুমি সাইকেলে যাবা? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। চলো যান। কিরে রোহন, কোথায় যাচ্ছি? তোমার লেগে আমি সব হারাইলো, আমার জীবন থেকে ওকে আমি হারাতে দেবো না, আমি ওকে এক্ষুনি ঘুরে আসছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভিডিওটার পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমরাও বিনম অ্যাপস ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নিন আর ঘরে বসে ইনকাম করুন। বাই।